নতুন বছর চলে এসেছে, কিন্তু এই নতুন বছরে নতুন কি হবে? কালকের থেকে কি সূর্য উঠবে না? বা কালকের থেকে কি তোমার আশেপাশের লোকগুলো পাল্টে যাবে? কি হবে কালকে নতুন? দেখতে গেলে নতুন কিছুই হবে না। সব কিছু যেমন চলছে তোমার আশেপাশে সেগুলো ঠিক সেরকমই চলবে, কেউ পাল্টাবে না, কিছুই হঠাৎ করে রাতোরাত বদলে যাবে না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে এই বছর তুমি নিজেকে পাল্টাতে পারো। বিশ্বাস করো, তোমার হাতে শুধু এটাই আছে। একটা কথা আছে না, যেটা আমি বলি আর যেটা আমি নিজের লাইফে খুব ফলো করার চেষ্টা করি, সেটা হচ্ছে কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। এই কথাটার মিনিং এতটা গভীর, আর এটা আমার এই কথাটা আমার লাইফটাকে অনেকটা পাল্টে দিয়েছে। সেটা হচ্ছে যে যেদিন থেকে আমি এটা বুঝতে শুরু করেছি যে আমার হাতে শুধুমাত্র আমার কর্মটা আছে, আমি আর কিছু চেঞ্জ করতে পারবো না। আমি কাউকে ধরে রাখতে পারবো না, কাউকে জোর করতে পারবো না, কাউকে আমি এটা বোঝাতে পারবো না যে তুমি আমার ব্যাপারে ভালো ভাবো, বা আমার আশেপাশে কেউ খারাপ করছে তাকে আমি পাল্টে দিতে পারবো না। এই জিনিসগুলো আমি কিচ্ছু চেঞ্জ করতে পারবো না। যেটা আমি করতে পারবো সেটা হচ্ছে আমি নিজেকে পাল্টাতে পারবো। আমার হাতে আছে আমার নিজের কর্ম, আমার প্রেজেন্ট কর্মা। শুধু এই জিনিসটাকে আমি পাল্টাতে পারবো। গত বছর তোমাদের মধ্যে অনেকজন নিজের লাইফে হয়তো অনেক কষ্ট পেয়েছো, অনেকজন অনেক স্ট্রাগল করেছো, অনেক প্রবলেমস হয়তো ফেস করেছো, কিন্তু এই সব কিছুই তোমাকে কিছু একটা জিনিস শেখানোর জন্যে তোমার লাইফে হয়েছে। তুমি যদি এটাকে এইভাবে ভেবে এই বছর এগিয়ে যাও, তাহলে বিশ্বাস করো আগামী দিনগুলো তোমার লাইফে খুব ভালো কাটবে। তুমি যদি তোমার কর্মটাকে ঠিক মতন করে করো, তুমি যদি এটা ডিসাইড করো এই বছর যে না, এই বছর আমি আর চেষ্টা করব যাতে আমি কোনো ভুল কাজ না করি, আমি যাতে সৎ পথে হাঁটি। বিকজ আজকের ডেটে সৎ পথে হাঁটা একটু কঠিন, কিন্তু যদি আমরা ধৈর্য রাখতে পারি, যদি নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি, আর পজিটিভ মাইন্ডসেটের সাথে যদি এগোতে পারি, তাহলে বিশ্বাস করো তোমার লাইফ পাল্টাবে। তোমার লাইফ পাল্টাতে শুরু করবে। দ্য মোমেন্ট তোমার মাইন্ডসেটটাকে তুমি পজিটিভ অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেবে, তোমার লাইফেও পজিটিভ লোকেরা আসতে শুরু করবে। যারা তোমায় কষ্ট দিয়েছে তাদের যেতে দাও, তাদের শাস্তি দেওয়ার চেষ্টা করো না, বিকজ ওটা তোমার হাতে নেই। তোমার হাতে কি আছে? তোমার কর্ম। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের যেতে দাও, তাদের ধরে রাখার চেষ্টা করো না। এই বছর নিজের জন্য বাঁচো, নিজের সেলফ রেসপেক্টটাকে ধরে রাখো। নিজের মধ্যে কি পরিবর্তন করতে হবে, কি চেঞ্জেস করতে হবে সেটা ভাবো। আমিও গত বছর অনেক কিছুই ভুল করেছি, সেই জিনিসগুলোকে রিয়েলাইজ করছি এবং চেষ্টা করব যাতে এই বছর সেগুলো আমাকে না করতে হয়, বা এই বছর যেগুলো আগে ভুল করেছি হয়তো কোনো জায়গায় ক্ষমাও চেতে হবে, তাদেরকে সরি বলে এগিয়ে যাব। এই বছর পজিটিভ মাইন্ডসেটের সাথে এগোনোর চেষ্টা করব। কেন কি, ওই যেটা বললাম যে আমার হাতে আছে আমার কর্মটা, আমাকে আমার কর্মটা ভালো মতন করতে হবে, আমাকে আমার কর্মটাকে ঠিক রাখতে হবে, পজিটিভ মাইন্ডসেটের সাথে এগিয়ে যেতে হবে। তো এই বছর আরও নতুন নতুন ভিডিওস বানানোর চেষ্টা করব। তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো, যেভাবে এতদিন ধরে সাপোর্ট করছো, ভালোবাসা দিও। আশা করছি তোমরাও নিজের লাইফে এই বছর খুব ভালোবাসা পাবে, নতুন ভালোবাসা পাবে। আজকের থেকে একটা নতুন দিন, তোমাদের এই লাইফের গল্পের বইতে একটা নতুন অধ্যায় শুরু হবে, যেটা খুব পজিটিভ হবে, খুব সুন্দর হবে। তো এই পজিটিভ মাইন্ডসেটের সাথে এগিয়ে যাও। তুমি, আমি, আমরা মিলে একসাথে পজিটিভ মাইন্ডসেটের সাথে এগিয়ে যাব, আর আশা করছি আমরা সবাই এই বছরটা খুব ভালো কাটাবো। আজকে বছরের প্রথম দিন, তাই খুব মজা করো, খুব এনজয় করো। এটা বলা হয় যে বছরের প্রথম দিন আমরা যেটা করি সেটা আমরা সারা বছর করতে থাকি। তো আজকের দিন একদম আপসেট থেকো না, ডিপ্রেস থেকো না, পজিটিভ থাকো, পেশেন্স রাখো, আর খুব মজা করো। নিজের বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে খুব এনজয় করো। দেখবে এই পুরো বছরটা হাসতে হাসতে কাটবে। আচ্ছা, এনজয় করতে করতে এটা ভুলো না যে
আমি সাথে সুমন্ত তোমাদের সাথে এতদিন ধরে আছি। তো প্লিজ যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমাকে সাবস্ক্রাইব করো, বিকজ তোমরা আছো বলেই আমি আছি, না হলে তো যাই হোক। তো তোমরা আমাকে সত্যি অনেক সাপোর্ট করেছো এবং তোমাদের মধ্যে কিছু জন এমনও আছো যারা সত্যি খুব অনেকটা এগিয়ে এসে আমাকে সাপোর্ট করেছে, সব সময় সাপোর্ট করেছে, তাদেরও অনেক অনেক থ্যাঙ্কস। আর তাদের ওই বছরটা খুব ভালো কাটুক এটাই আমি কামনা করব। সবাই ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার। নিজের উপরে বিশ্বাস রেখো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, আর সবাই ভালো থেকো।